বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হবেন আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ঢাকা জেলা সাধারণ সম্পাদক এবং কেরানীগঞ্জ থানা বিএনপির সংগ্রামী সভাপতি, কেরানীগঞ্জ মাওমাটির নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। উপস্থিত আছেন আমাদের মাঝে এই আগানগর ইউনিয়ন থানা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং কেরানীগঞ্জ গার্মেন্ট মালিক সমিতির বারবার নির্বাচিত সভাপতি এবং বর্তমান সভাপতি হাজী মোহাম্মদ আনোয়ার হোসেন। উপস্থিত আছেন আমাদের সুবর্ণা ইউনিয়নের 4-5-6 ইউনিটের 2 নং ইউনিটের সাধারণ সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক এবং কেরানীগঞ্জ গার্মেন্ট মালিক সমিতির সহসভাপতি আমাদের প্রিয় বড় ভাই মোস্তাফিজুর রহমান মোস্তাক ভাই। উপস্থিত আমাদের কেরানীগঞ্জ গার্মেন্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং সমাজসেবক বিশিষ্ট ব্যবসায়ী শওকত হোসেন সোনা মিয়া। উপস্থিত আরো থাকবেন আমাদের মাঝে কেরানীগঞ্জ গার্মেন্ট মালিক সমিতির যুগ্ম সম্পাদক মোহাম্মদ আজাদ সিকদার কানন। উপস্থিত হবেন আমাদের মাঝে কেরানীগঞ্জ গার্মেন্ট মালিক সমিতির অন্যতম সদস্য এবং বিশিষ্ট ব্যবসায়ী আমাদের রেজাউল ভাই। উপস্থিত হবেন আমাদের মাঝে কেরানীগঞ্জ গার্মেন্ট মালিক সমিতির অন্যতম সদস্য। আজকে আমি আমার ভলেন্টিয়ার দায়িত্ব জানাবো, আপনারা একটু আপনাদের কাজগুলো যথাযথ সম্পূর্ণ করবেন এবং শেষ পর্যন্ত এই কম্বল বিতরণের সময় যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সবাই সঠিকভাবে দায়িত্ব পালন করবে। সবাই স্টেজে কিন্তু থাকার দরকার নেই, নিচে সবাই একটু কাজের দায়িত্ব পালন করবেন। আর ময়মনসিংহ যারা আছেন স্টেজে তাদেরকে বসার সুযোগ করে দেন, ব্যবস্থা করে দেন। আর যারা অধি আগ্রহে বসে আছেন আমাদের মা বোন আগানগরবাসী, যারা মা বোনরা বসে আছেন তাদের প্রতি আমি আন্তরিক দুঃখিত প্রকাশ করছি যে অনেক সময় হয়ে গেছে আপনারা এখানে অপেক্ষা করছেন। আর কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন আমাদের নেত্রী এবং দাদা। তখন উনি আসার পর থেকে আমাদের কার্যক্রমগুলো আমরা সম্পূর্ণ করতে পারবো। আর আজকে আমি আমাদের যুবক ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আজকে আমরা বিগত সময় থেকে এখানে ব্যবসা করে আসছি, যুবক ভাইরা যারা আছেন, আর এই হিসাবে আমরা সফল ব্যবসায়ী এবং আমরা একটা সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেছি, প্রতিষ্ঠিত হয়েছে এখানে। তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং তারা সবসময় আমাদেরকে যে কোনো সমাজসেবামূলক কাজে আমাদেরকে সহযোগিতা করে আসছেন, তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে আমাদের যে এই ব্যবসায়িক সমাজে আমরা যে যুবক ভাইরা যে ব্যবসা করে আসছি, আমাদেরকে যেভাবে আমাদের অভিভাবকরা যেভাবে আমাদেরকে এখানে উপস্থাপন করেছে ব্যবসায়িক সমাজে একটা সফল ব্যবসায়ীতে সাহায্য করেছেন। আমার বাবা, চাচা, মামা, আপনাদের সবাই তো কারো হাত ধরে আমরা এখানে ব্যবসা করতেছি। তাদের প্রতি আমি আন্তরিকভাবে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমাদের এরকম একটা সুন্দর পরিবেশের ব্যবসা প্রতিষ্ঠিত একটা ব্যবসায়িক পরিবেশ সুন্দর করে দেওয়ার জন্য। এবং এখন পর্যন্ত তারা আমাদেরকে নেতৃত্ব দিয়ে আসছেন। সেই হিসাব থেকে আমরা এখানে সেকেন্ড জেনারেশন বা সেকেন্ড একটা প্রজন্ম হিসেবে আমরা আসছি। তো আমি আমার যুবক ভাইদের প্রতি আমি অনুরোধ জানাবো, এইভাবে তারা যেভাবে আমাকে নেতৃত্ব দিচ্ছে এই ব্যবসায়ী সমাজকে, আমরা আমাদের যথাযথ এখন দায়িত্ব আমরা তাদেরকে সহযোগিতা করব এবং সমস্ত কাজে তাদেরকে আমরা যথাযথ যে কোনো কাজে সম্পূর্ণভাবে আমরা তাদেরকে সহযোগিতা করে যাব, যাতে এই ব্যবসার পরিবেশ সুন্দর পরিবেশ সৃষ্টি হয়, যাতে কোনো বিশৃঙ্খলা না থাকে এবং একটি মাদকমুক্ত ব্যবসায়িক সমাজ হয়। আর সেই সাথে আমি আরো আহ্বান জানাবো আমার যুবক ভাইদের প্রতি, যেভাবে আমরা এই শীতের যেমন বিভিন্ন দুর্যোগের শীতের সময়, যেমন শীতার্তদের মাঝে, বন্যার সময় বন্যার্তদের মাঝে বিভিন্ন ভাবে আমরা যে বিভিন্ন দুর্যোগে আমরা অসহায় মানুষের পাশে আছি, আমরা থাকবো, আমরা এটা প্রতিজ্ঞা করছি আমরা। এবং তো এই বলে আমার বক্তব্য শেষ করবো।
আমি এই আহ্বান জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি। যারা আছেন তারা সঠিকভাবে যত বাকি কাজগুলো সম্পন্ন করতে পারেন এবং যারা স্থান সুযোগ করে দেন, এই বলে আমার বক্তব্য শেষ করব।